পটচিত্র তৈরি করে এই গ্রাম পশ্চিমবঙ্গে একটি সুনাম তৈরি করেছে। এই গ্রামে রয়েছে একটি পটচিত্র মিউজিয়াম, যেখানে তুলে ধরা হয়েছে আমাদের হারিয়ে যাওয়া কিছু স্মৃতি। রয়েছে পটচিত্রের হাতি, ঘোড়া, তার সাথে রয়েছে নানান বৈদেশিক মুদ্রা এবং পুরনো সে সমস্ত স্ট্যাম্প পেপার, যেগুলো আর দেখতে পাওয়া যায় না। দেখতে পাবেন বাংলাদেশের নস্যিকাথা ও মহিষাদলের রাজবাড়ির রাজা ও রানীর শাড়ি ও শাল। তো আর দেরি না করে চলুন ঘুরে দেখা যাক এই পটচিত্র গ্রাম। তার আগে আপনাদেরকে বলবো কিভাবে আসবেন এই পটচিত্র গ্রামে। এর জন্য আপনাকে প্রথমে আসতে হবে বালিচক রেলওয়ে স্টেশন। ওখান থেকে বাসে বা টেকারে করে চলে আসুন পিংলা পটচিত্র গ্রাম এবং ঘুরে দেখুন এই পটচিত্র ভিড়ে। এই গ্রামে এলে মন ভালো হয়ে যাবে সকলের। প্রাচীন পটকে এখনো বাঁচিয়ে রেখেছে এখানকার চিত্রশিল্পীরা। দূর দূরান্ত দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এই পিংলার পটশিল্প দেখতে। তবে পিংলা এলে এবারের বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতের তৈরি মিউজিয়াম, যেখানে রয়েছে দেশ বিদেশের নানান হারিয়ে যাওয়া ইতিহাস। আমাদের পরবর্তী প্রজন্ম এই পুরনো হারিয়ে যাওয়া জিনিসগুলোকে স্বচক্ষে দর্শন করতে পারবে। তো চলুন ঘুরে দেখা যাক সেই সংগ্রহশালা।
বন্ধুরা, এখন আমরা পেয়ে গিয়েছি এই পটচিত্র সংগ্রহশালার কর্ণধার ও পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকরকে। তো চলুন দেরি না করে ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক এই সংগ্রহশালার ব্যাপারে, কিভাবে উনি এই সমস্ত জিনিস সংগ্রহ করেছেন। নমস্কার, আমার নাম বাহাদুর চিত্রকর। নয়া পটচিত্র শিল্পগ্রামে বসবাস করি। এখানে 136টা ফ্যামিলি রয়েছে। বাচ্চা শিল্পী নিয়ে 400 জন প্রায় থাকি। আমরা এখানে বিভিন্ন ধরনের পটচিত্র আঁকা হয়। একটা কালীঘাট পটচিত্র, একটা জোড়ানা পটচিত্র, একটা ঘটান চক্ষুদান পটচিত্র, এবং পটচিত্র যে লম্বা পটচিত্র গান গেয়ে আমরা গ্রামে গ্রামে যেতাম, কিন্তু এখন বিভিন্ন রকম আইটেমের উপরে বা টেক্সটাইলের উপরে পটচিত্র হচ্ছে। এখন শাড়ির উপরে হচ্ছে, পাঞ্জাবির উপরে হচ্ছে, টি শার্টের উপরে হচ্ছে, কুর্তির উপরে হচ্ছে। আইটেমের মধ্যে দেখছেন এখানে কাপ রয়েছে, ট্রে রয়েছে, বিভিন্ন রকম কেটলি রয়েছে, বোতল রয়েছে, হাতা আছে, খুন্তি আছে, পাখা আছে। এরকম বিভিন্ন রকম আমরা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশ বিদেশেও আমরা পটচিত্র স্টল দিয়ে থাকি বা মেলাঘাটে যাই। সেখানে আগে আমাদের ছিল একটাই মেলা, হতো হস্তশিল্প মেলা, কিন্তু এখন প্রত্যেকটা জেলাতে মেলা হচ্ছে। একটা মেলাতে যদি আমাদের রোজগার 10,000 টাকা হয়, তাহলে আমি 10টা যদি মেলা খাটি, তাহলে আমার 1 লাখ টাকা হয়ে যাচ্ছে। এতে আমার সুন্দর জীবন জীবিকা চলে যাচ্ছে। আগে আমরা কি করতাম, গ্রামে গ্রামে রামায়ণ, মহাভারত, মনসামঙ্গল এবং সামাজিকেরও গল্প বেঁধে, গান বেঁধে, পটচিত্র দেখিয়ে চাল পয়সা রোজগার হতো। কিন্তু এটা এখন বেশিরভাগটা গ্রামে বাদ দিয়ে এখন শহরমুখী হয়ে গেছে। মেলাঘাটে বেশিরভাগ পটচিত্র এখন দেখতে পাওয়া যায়। আগে কিন্তু গ্রামেই বেশিরভাগ জীবনটাই আমাদের কেটেছিল। তখন কিন্তু বিক্রি টিক্রি হতো না, একমাত্র পটচিত্র গ্রামে দেখানোর জন্যই হতো। এটা হচ্ছে পটচিত্র হচ্ছে বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। মানুষ যখন কথা বলতে জানতো না, তখন থেকে পটচিত্র শুরু। গুহার মধ্যে এঁকে রাখতো কোন জঙ্গলে খাবার রয়েছে, কোন জঙ্গলে হিংস্র জন্তু রয়েছে, সেই সব জন্তুকে বা কত লোক ছিল, কি কি ব্যাপার, সেগুলো গুহার মধ্যে এঁকে রাখতো। তারপরে আস্তে আস্তে অনেক ছবি ডেভেলপমেন্ট হলো। রং, সেই সময় কোনো কেমিক্যাল রং ছিল না, তখন ন্যাচারাল কালার দিয়েই করতো। ফুল ফল পাথর দিয়েই রং তৈরি হতো। সেই রং এখনো পর্যন্ত আমরা পটচিত্র শিল্পগ্রামে দেখাচ্ছি। মানুষ এসে রঙের ওয়ার্কশপও দেখছে, পটচিত্রের গান শুনছে। প্রত্যেকটা দেওয়ালে ছবি আঁকা আছে এবং প্রত্যেকটা বাড়িতে একটি করে স্টল, মানে আলাদা আলাদা করে স্টল হয় না, আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই স্টল। তো আমাদের একটা মেলা হয় প্রত্যেক বছর। এবছরও সম্ভাব্য ডেট হয়েছে 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলবে। এমনিতেই আমাদের পর্যটন এখানে প্রচুর আসছে। তারা আমাদের পুরো গ্রাম ঘুরে পটচিত্র, অনেক লোক কেনাকাটাও করছে। তার জন্য আমাদের খুব ভালো লাগছে যে পটচিত্র গ্রাম এখন বিশ্বের দরবারে একটা জায়গা করে নিতে পেরেছে। তার জন্য আমরা অনেক গর্বিত। কিভাবে এই জিনিসগুলো সংগ্রহ করেছেন আপনি? জিনিসপত্র যখন আমি সংগ্রহ করি, তখন আমার একটু কষ্ট হয়েছিল। তবে আজ থেকে 30-35 বছর আগে বিদেশ থেকে একজন ভদ্রলোক এসেছিলেন, টমাস কাইজার। তো ও প্রাচীন জিনিস বা পুরনো পটচিত্র কিনে নিয়ে সব বিদেশে চলে যাচ্ছে। তখন আমার বয়স কত হবে, 15, 16, 17 এরকম হবে। তো আমি তখন থেকেই ভাবলাম যে আমাদের দেশ থেকে যদি সব পুরনো জিনিস চলে যায়, তাহলে আমার পরের প্রজন্ম আর দেখতে পাবে না। তো তখনও আমার এত টাকা পয়সাও ছিল না। মাকে বললাম
যে এরকম এরকম সব পুরনো পটচিত্র কিনে নিয়ে সব বিদেশ চলে যাচ্ছে, এরপরে কিন্তু আমাদের পরের জন্ম দেখতে পাবে না। তখন মা আমাকে, আমাদের গরু ছিল, গরু বিক্রি করে টাকা দিয়েছিল। সেখান থেকে আমি শুরু করেছিলাম পুরনো জিনিস কেনা, পুরনো পটচিত্র। আমাদের পশ্চিমবাংলায় সব জেলাতেই পটচিত্র হতো। তো সেই গ্রামগুলোকে খুঁজে 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 আমি গেছিলাম। সেখান থেকে আমি সব জিনিস সংগ্রহ করে রেখেছি। যেটা, যে শিল্পকলা ভালো লেগেছে, যে পটচিত্র ভালো লেগেছে, আমার পটচিত্রের বিনিময়েও অনেক কিছু নিয়ে এসেছি। মানে হয়তো কেউ পটচিত্র একটা পুরনো হয়ে গেছে, সে বলছে আমি গ্রামে যাব, তো আমি তো তোমাকে টাকার বিনিময়ে দেবো না, তুমি যদি আমাকে পট দাও, নতুন পট, তাহলে আমি এটা দিতে পারি। তখন আমি ওকে আবার নতুন পট এঁকে ওর পটচিত্র আমি নিয়ে এলাম। বা বিভিন্ন জায়গায় আমরা দেশ বিদেশে যখন মেলাঘাটে যাই, বিভিন্ন রকম শিল্পকলা আমি দেখতে পাই, তখন আমিও আমার কাজ দিয়ে ওদের কাছ থেকে এসব জিনিসগুলো সংগ্রহ করতে পারি। বিদেশেও গেছিলাম, রাশিয়াতে, সেখান থেকেও কিছু কাজ এনেছি। তোমার মুখোশের উপরে কাজ নিয়ে এসেছি, গাছের ছালের পটচিত্র এনেছি। বা আমার কাছে হয়তো 4-5টা দেশের এরকম পটচিত্র রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারি। আমাদের রাজ্যের অনেকগুলো রাজ্যে আছে, যেমন বিহারে মধুবনী রয়েছে, উড়িষ্যাতে তালপাতার পটচিত্র রয়েছে, রাজস্থানে মিনিয়েচার পেন্টিং রয়েছে, মধ্যপ্রদেশে গোঁদ পেন্টিং রয়েছে। শুধু আমাদের পটচিত্র পশ্চিমবাংলা নয়, আমাদের ভারতবর্ষ নয়, পুরা পৃথিবী জুড়েই পটচিত্র রয়েছে। আমাদের ভাষার কারণে আলাদা আলাদা নাম হয়েছে। আমেরিকা থেকেও এসে আমাদের পটচিত্র শিল্পগ্রামে পটের গান গেয়ে, পট দেখিয়ে ওরা গেছে, আমাদের ভালো লাগে। জাপানেও তো পট রয়েছে, বিভিন্ন দেশে পট রয়েছে, মানে কোনো দেশ নেই এরকম যে পটচিত্র নেই। পাকিস্তানের সিনেমাক্সের পাথর, এছাড়াও রয়েছে আরো খুবই অ্যান্টিক অ্যান্টিক জিনিস। এটা হ্যাঁ, এটা আমাদের পটচিত্র রয়েছে, যেটা সুনামি লাইন 11 যাকে বলে, যখন মারপিট যুদ্ধ হয়েছে, ওয়ার্ল্ড সেন্টার ভেঙে গিয়েছিল, তার একটা স্টোরি। এটা রয়েছে আমাদের স্বচ্ছ ভারত, তারপরে মনসা মঙ্গলের স্টোরি। এভাবে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীতাঞ্জলি যে হয়েছিল, তার একটা বই লেখক নিয়ে ওটা স্টোরি বানিয়েছিল, ওর জন্মদিনে উপহার করেছিল। এরপরে দেখতে হবে মাটির অনেক কিছুই ফলের মধ্যে রয়েছে। এগুলো না, এগুলো সব কালেক্ট করা। যেখানে আমরা তো অনেক জায়গায় বিভিন্ন এক্সিবিশনে যাই, ওখান থেকে কিছু পুরোনো অ্যান্টিক বা তাদের সাথে কথা বলে ওখান থেকে কালেকশন করা। আমরা অনেকটাই রাজস্থান হিসেবে চিনতে পারবে, এটা রাজস্থানের কাঁথা, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এমনকি বাংলাদেশের নস্কি কাঁথা রয়েছে পেছনে, এটা ওটা নস্কি কাঁথা রয়েছে। ডান সাইডে নস্কি কাঁথা, আমাদের জাতি আর কলমলি কাজের কলম। এবং রয়েছে রাজবাড়ি দিয়েছিল, ওনার শাল রয়েছে রাজবাড়ি, রাজার শাল এবং রানী আর রানীর যে শাড়িগুলো আছে, এগুলো একদম গোল্ডেন, একদম সোনার যে পাড়গুলো হয়, সোনার আর রূপোর পুরোটাই করা। ওখান থেকে মহিষাদলের রাজরানীর শাড়ি কালেক্ট করা হয়েছে। আর এখানে দেখতে পাবেন অনেক বিভিন্ন দেশের নোটের কালেকশন রয়েছে। যত দেশের যে নোট রয়েছে আমাদের, পুরো নোট কালেকশন করা হয়েছে।
আমাদের স্ট্যাম্প পেপার, পুরোনো আগে অনেক 100 বছর 80 বছর আগেকার স্ট্যাম্প পেপার এখানে দেখতে পাবেন। এখানে রয়েছে যেসব আমাদের ইন্ডিয়ার যে নোটগুলো হারিয়ে গেছে, প্রথম 500 টাকা, 1000 টাকা, 1 টাকা, 2 পয়সা পুরো নোটগুলোও আছে। আরো এখানে সাজানো হয়, আমাদের 25শে ডিসেম্বর মেলা হবে, সবাই আসবে। পুরো মিউজিয়ামটাকে ভালো, এখান থেকে আমাদের বোর্ডে লাইট দিয়ে সাজানো হয়। তালপাতার পুঁথি এবং উলট কমলের যে কাগজ হয়, তার কাগজের উপর রামায়ণ মহাভারতের একদম স্মৃতি। আমরা এখানে একটা একটা খণ্ড পড়তে পারবেন। এখানে ভাষাটা খুব সংস্কৃত নয়, বাংলাও নয়, এসে দেখতে পাবেন, খুব সুন্দরই একটা জিনিস। আর এখানে রয়েছে আমাদের লাইব্রেরিতে অনেক পুরোনো, প্রায় 200 বছরের, বেশিরভাগ হিস্ট্রি নিয়ে রয়েছে এবং বেঙ্গলি অনেক কিছু রামায়ণ মহাভারতের বই রয়েছে। যেরকম বাঁকুড়া, বীরভূম আর জলপাইগুড়ি, এগুলো সব পটচিত্র। এই পটচিত্র রয়েছে প্রায় 90 বছর আগেকার পটচিত্র, আপনারা দেখলে বুঝতে পারবেন। এগুলো পুরো ন্যাচারাল ভেজিটেবল কালার দিয়েছে, একদম পাতা ফুল দিয়ে তৈরি। আর আমরাও এখনো কাজ করছি, সব ন্যাচারাল কালার দিয়ে আমাদের পটচিত্র কাজ করা হয়। তো মেলার সময় আসবেন, অবশ্যই রঙের ওয়ার্কশপ, পটের গান, পটের স্টোরি সব শোনানো হয়। এতক্ষণ ধরে পুরো সংগ্রহশালাটিকে ঘুরিয়ে দেখালেন শিল্পী বাহাদুর চিত্রকরের ছেলে, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। মিউজিয়াম দেখার পর ঘুরে দেখলাম গ্রামের বাকি চিত্রশিল্পীদের বাড়ি। তার সাথে সাথে কিছু কেনাকাটাও করে নিলাম ওনাদের কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের মাটির ওপর নকশা করা কাপ ও ট্রে, এছাড়াও বেডশিট, পাঞ্জাবি, মেয়েদের পায়জামা ও শাড়ি। তাই এখানে ঘুরতে এসে কিছু কেনাকাটা করতে ভুলবেন না কিন্তু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাকে এতক্ষণ ধরে দেখার জন্য। যদি আমার এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে করে আমার এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যেতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি এখানে, আবারও দেখা হবে এই ধরনের নিত্য নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।